নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। মশা আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি রয়েছে। আর বাড়িতে যখন মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়, আমরা অল আউট মর্টিন মশা মরার ধূপ ব্যবহার করে থাকি। তবে মশা কিছুক্ষণের জন্য চলে গেলেও আবারও দেখা যায় বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে যায়। তাছাড়াও আমরা অনেকেই মশা মরার ধূপ, মর্টিন বা অল আউটের গন্ধও সহ্য করতে পারি না। আর এগুলো কিনতেও কিন্তু আমাদের অনেকগুলোই টাকা খরচ হয়। তবে কোনো রকমের মশা মরার ধূপ, অল আউট বা মর্টিনের ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আমি আজ আপনাদের কাছে শেয়ার করব। তাছাড়াও এটা বানানোর জন্য আপনাদের কিন্তু আলাদা করে কোনো রকমের টাকা খরচও করতে হবে না। আর এখানে কিন্তু কোনো রকম কেমিক্যালেরও ব্যবহার করব না। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা মশা খুব সহজেই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন। সবার প্রথম নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র। এমন একটা পাত্র নেবেন যেটা কিনা কোনো খাবার কাজে ব্যবহার করেন না। আর নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণের রসুনের খোসা। রসুন আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি। আর খোসাগুলো কিন্তু আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে কিন্তু আপনারা মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। আর নিয়েছি বেশ কিছুটা লবঙ্গ। লবঙ্গর মধ্যে যাতে ফুল থাকে সেগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। তবে ডাইরেক্ট ব্যবহার করা যাবে না, লবঙ্গটাকে একটু থেতো করে নেব। এমনিতেই একটা স্ট্রং গন্ধ থাকে, তাছাড়াও আমরা যদি একটু থেতো করে নিতে পারি সেক্ষেত্রে গন্ধটা দেখবেন আরও বেশি পাওয়ারফুল হয়ে যাবে। তো যে লবঙ্গটা থেতো করেছিলাম সেটা প্লেটের মধ্যেই তুলে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা কর্পূর। যে কর্পূর পুজোতে ব্যবহার করি সেই কর্পূরই হাত দিয়ে গুঁড়ো করে দিয়েছি। এবার এই উপকরণগুলো আমি দুটোভাবে ব্যবহার করব। সবগুলো হাত দিয়ে এভাবে মিশিয়ে দিয়েছি। আর কিছুটা পরিমাণের আমি এখান থেকে একটা কন্টেনারের মধ্যে তুলে নিচ্ছি। আর বাকিটা এখানে রেখে দেব, আরও একটা ভাবে মশা তাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করব। এবার যে কন্টেনারের মধ্যে আমি বেশ কিছুটা উপকরণ দিয়ে রেখেছি তার মধ্যে আমি কিছুটা পরিমাণের জল দিয়ে দিচ্ছি। এবার এই পাত্রটাকে আমি সাইডে সরিয়ে রাখছি কিছুক্ষণের জন্য, যাতে করে সব উপকরণগুলো জলের সাথে খুব ভালো মতো মিশে যায়। অন্যদিকে আমি কিছুটা পরিমাণের তুলো নিয়েছি। তুলোটাকে হাত দিয়ে এইভাবে একটু পাতলা করে চারিদিকে একটু ছড়িয়ে নেব। এবার যে মিশ্রণগুলো প্লেটের মধ্যে রয়েছে সেগুলো কি করব, এই তুলোর মধ্যে আমি দিয়ে দেব। তুলোটাকে আমি চারদিক থেকে এইভাবে করে মুড়িয়ে নেব। তারপর একটা সাইড থেকে এইভাবে সলতের মতো করে নিতে হবে। ঠিক যেভাবে ফুল সলতেগুলো বানান ঠিক একইভাবে বানিয়ে নিতে হবে। কিভাবে ব্যবহার করবেন, আমি এখানে একটা মাটির প্রদীপের মধ্যে এইভাবে করে দিয়ে সেট করে দিচ্ছি। এর মধ্যে কিছুটা পরিমাণের আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তবে আপনাদের কাছে যদি নিমের তেল থাকে সেটারও ব্যবহার করতে পারেন। আপনাদের কাছে যদি মাটির কোনো পাত্র না থাকে সেক্ষেত্রে আপনারা স্টিলের কোনো পাত্র ব্যবহার করতে পারেন, যেগুলো কোনো খাবার কাজে ব্যবহার করেন না। এবার এই সলতেটাকে আমি জ্বালিয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলা আপনারা কি করবেন, পুরো বাড়ির মধ্যে এই প্রদীপটাকে এইভাবে করে ঘুরিয়ে নেবেন। বিশেষ করে জানালার সাইডগুলোতে দেখবেন অনেক সময় মশা বসে থাকে বা ভেতরে চলে আসে। এগুলোতে যদি দিয়ে দিতে পারেন এইভাবে করে, দেখবেন মশা কিন্তু এখান থেকে চলে যাবে। এর যে একটা স্ট্রং গন্ধ তৈরি হয় গন্ধের কারণে, তাছাড়াও আমাদের যেখানে মেন দরজা থাকে সেখানে দেখবেন অনেকটাই কিন্তু মশার উপদ্রব থাকে। দরজা খুললেই দেখা যায় বাড়ির ভেতরে মশা চলে আসে। এই জায়গাগুলোতেও যদি এই প্রদীপটা এইভাবে করে কিছুক্ষণের জন্য ঘুরিয়ে দিতে পারেন, মশা দেখবেন এই গন্ধের কারণে কিন্তু আর বাড়ির ভেতরে আসবে না। তাছাড়াও চাইলে এই প্রদীপটাকে আপনারা রুমের একটা সাইড করে এইভাবে রেখেও দিতে পারেন। এমনকি দেখবেন অনেক সময় দেখা যায় আমাদের যে টয়লেট থাকে টয়লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব অনেকটাই থাকে। টয়লেটের মধ্যেও এইভাবে আপনারা প্রদীপটা যদি একটু ঘুরিয়ে নেন সেক্ষেত্রে দেখবেন বাড়িতে মশার উপদ্রব অনেকটাই কম হয়ে যাবে। এখন আপনারা প্রদীপটা ঘুরিয়ে নেওয়ার পর যখন প্রদীপটাকে নিভিয়ে দেবেন, নিভিয়ে দেওয়ার পরেও দেখবেন একটা স্ট্রং ধোঁয়ার সৃষ্টি হবে। আর এই ধোঁয়ার গন্ধের কারণেও কিন্তু মশা বাড়ি থেকে চলে যাবে। আর এই প্রদীপটা পরের দিন আবারও আপনারা ব্যবহার করতে পারবেন। বাকি যে মিশ্রণটা আমি কন্টেনারের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে কি করব, অন্য একটা পাত্রের মধ্যে ছেঁকে নেব। এখানে একটা পুরনো ছাঁকনি নিয়েছি। যে ছাঁকনি খাবার কাজে ব্যবহার করেন না সেই ধরনের ছাঁকনি এমনকি পাত্রগুলো নেওয়ার চেষ্টা করবেন। এর মধ্যে কিছুটা পরিমাণের আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণের বেকিং সোডা। আর নিয়ে নিয়েছি এখানে আমি ডেটল। ডেটল কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। তবে ডেটল না থাকলে এখানে স্যাভলনেরও ব্যবহার করতে পারেন। তবে ডেটল স্যাভলন না থাকলে আপনারা ডেটল সাবানও এখানে গ্রেট করে ব্যবহার করতে পারেন।
বেশ কিছুটা ডেটল দিয়েছি। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা যখন মিশিয়ে নেবেন দেখবেন এখান থেকে একটা স্ট্রং গন্ধ কিন্তু বেরোতে শুরু করবে। আর এই গন্ধটা এতটাই পাওয়ারফুল হয়ে যাবে, আপনাদের বাড়িতে যেখানেই ব্যবহার করবেন দেখবেন মশা মাছি পোকা মাকড় এর গন্ধের কারণে কোনো কিছুই আসবে না। কিভাবে এটা ব্যবহার করবেন, এখানে আমি একটা স্প্রে বোতল নিয়েছি। আপনাদের কাছে যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে আপনারা জলের বোতলেরও ব্যবহার করতে পারেন, তবে ঢাকনার মধ্যে বেশ কিছুটা আপনারা ফুটো করে নেবেন। সলিউশন আমি এই স্প্রে বোতলের মধ্যে ভরে নিয়েছি, আর বাকিটা আমি রেখে দেব স্টোর করে পরে ব্যবহার করার জন্য। এবার স্প্রে বোতলের ঢাকনাটাকে লাগিয়ে নিয়েছি। আপনারা কিভাবে ব্যবহার করবেন, যেখানে মশার উপদ্রব বেশি থাকবে সেখানে আপনারা এইভাবে করে স্প্রে করে দেবেন। বিশেষ করে দেখবেন সন্ধ্যাবেলা অনেক সময় আমরা যদি জানালা খোলা রাখি সেক্ষেত্রে জানালার দিক থেকেই কিন্তু মশা বাড়ির ভেতরে চলে আসে। তো সন্ধ্যাবেলা আপনারা চেষ্টা করবেন জানালা দরজা কিন্তু বন্ধ রাখার, কেন কি যদি খোলা রেখে দিই সেক্ষেত্রে জানালা দরজা সাইড হয়ে কিন্তু মশা বাড়িতে চলে আসে। তো এইভাবে যদি আপনারা পর্দার সাইডে বা জানালার সাইডে কিছুটা সলিউশন স্প্রে করে রাখতে পারেন, এর একটা স্ট্রং গন্ধের কারণে মশা কিন্তু কোনোভাবে বাড়ির ভেতর আসবে না। তাছাড়াও দরজার মধ্যে দেখবেন অনেক সময় মশা বসে থাকতে দেখা যায়, বিশেষ করে দরজার উল্টো সাইডগুলোতে। এইভাবে যদি কিছুটা সলিউশন স্প্রে করে রাখা হয় এর গন্ধের কারণে কোনোভাবেই কিন্তু মশা বসবে না। তাছাড়াও যেখানে খাট সোফা রাখি অনেক সময় দেখা যায় এই জায়গাগুলোতেও কিন্তু মশা বসে থাকে, এগুলোতেও কিছুটা হলেও আপনারা সলিউশন স্প্রে করে রেখে দেবেন। তাছাড়াও আমাদের অনেকেরই বাড়িতে দেখবেন গাছ রয়েছে, গাছের মধ্যে অনেক সময় মশা বসতে দেখা যায়, কেন কি গাছের যে মাটিটা থাকে অনেক সময় ভিজে থাকে, যার কারণে এখানে কিন্তু মশার উপদ্রব অনেকটাই থাকে। তো আপনারা এই জায়গাগুলোতেও কিছুটা হলেও স্প্রে করে রাখবেন। তাছাড়াও আমাদের টয়লেটের মধ্যে কিন্তু মশার উপদ্রব অনেকটাই থাকে, তো টয়লেটের মধ্যেও কিছুটা স্প্রে করে রেখে দেবেন। আশা করছি মশা তাড়ানোর দুটো টিপস আপনাদের কাছে শেয়ার করেছি, যেটা আপনাদের সহজ বা সুবিধা বলে মনে হবে সেটা কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। আজকে এখানেই শেষ করছি।